সৌদি আরবে জেদ্দায় দ্বিতীয়বারের মতো ইন্ডিয়ান নাইট জেদ্দা সিজন জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠল 26শে জুলাই শুক্রবার। জেদ্দা থেকে আমাদের সিনিয়র রিপোর্টার রফিক চৌধুরী জানান, আশফান শহরে ওয়েস্টার্ন ক্লাবে পাশের ভেন্যুতে সৌদি এন্টারটেইনমেন্ট কর্তৃক আয়োজিত উক্ত উৎসবে বাংলাদেশ সহ আরও 7টি দেশের সংস্কৃতি তুলে ধরার সুযোগ পাবেন। কনসার্টের প্রজেক্ট ম্যানেজার নওশিন মেম বলেন, সৌদি আরবে বসবাসরত এশিয়ান কমিউনিটি সংস্কৃতি সমৃদ্ধ ও বৈচিত্র্য তুলে ধরতে এই আয়োজন। আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি সৌদির সংস্কৃতি মন্ত্রণালয় সহ সিকিউরিটি অথরাইজ কলাকৌশল আমার টিম ও একই সাথে অংশগ্রহণকারী অর্গানাইজেশন ও দর্শক এবং সাংবাদিক ভাই বোনদের। এ সময় উপস্থিত ছিলেন মাহদিয়া নোমান ফারাহ সহ সৌদি এন্টারটেইনমেন্ট নেতৃবৃন্দ। 20,000-এর ধারণ ক্ষমতায় স্থানটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় যখন বলিউড শিল্পী নিকিতা গান্ধী, সালমান আলী ও গহন খান এর মনোমুগ্ধকর উপস্থাপনা ও ডাবজি সঞ্জিত ডান্স গ্রুপ এর মনোমাতানো পারফরমেন্স। আগামী 9 আগস্ট থাকছে বাংলাদেশ। এতে পারফরমেন্স করবে ইমরান পড়শি ও উপস্থাপিকা ফারজানা বিথি এবং লাবলু আহমেদ। এই নৃত্য পরিচালনায় থাকছে বাংলাদেশ ছাত্রছাত্রীরা। এই উপলক্ষে বাংলাদেশের প্যাভিলিয়নে মিস সাথী ও তার টিম স্বাগত জানার আগামী 9 আগস্টে বাংলাদেশ নাইটে বিদেশের মাটিতে দেশের সংস্কৃতি তুলে ধরার সুযোগ করে দেওয়ায় বাংলাদেশের কমিউনিটি সৌদি আরবকে ধন্যবাদ জানিয়ে তাদের অনুভূতি তুলে ধরেছেন। বর্তমান সরকার আমাদের প্রবাসীদের জন্য যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে আয়োজন করেছে, বিশেষ করে জেদ্দা সিজনের মাধ্যমে এইসবকে আয়োজনগুলি করেছে, আমরা আমাদের প্রবাসীদের পক্ষ থেকে তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো। এতে করে আপনি দেখেন আজকে আমরা বিভিন্ন দেশ, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা সবারই কিন্তু এখানে সাংস্কৃতিক পরিবেশন করা হচ্ছে এবং তার মাধ্যমে কিন্তু আমরা একে অপরের যে তাদের কালচারটা, তাদের দেশের সংস্কৃতিগুলি কিন্তু আমরা যেমন ধারণ করতে পারছি, আমাদের যে বাংলাদেশের যে সংস্কৃতি যেটা আছে তারাও কিন্তু সেটা ধারণ করতে পারছে এবং ইভেন কি স্থানীয় সৌদি নাগরিকদেরকে আমরা দেখছি বিপুল সংখ্যক তারা এখানে এসছে। এতে করে একে অপরের প্রতি ভাতৃত্ব বন্ধনের যে সুদৃঢ় হবে, সেটি সবচেয়ে বড় ভালো লাগছে আজকে আমার এটি। ধন্যবাদ। আজকে আমরা এসেছি জেদ্দা সিজনে এন্ড আজকে হচ্ছে ইন্ডিয়ান নাইট, বাট আগামী 9 তারিখে হতে যাচ্ছে বাংলাদেশ নাইট। সো এটা সরকারের তরফ থেকে আমাদের প্রবাসীদের জন্য ছোট্ট একটু এন্টারটেইনমেন্টের জন্য। আপনারা সবাই আসবেন 9 তারিখ এবং দেশ থেকে ইমরান এবং পড়শি, বিথি সবাই আসছে, তো কেউ মিস করবেন না। ধন্যবাদ কিউটিভিকে। আসলে পর্যটন খাতকে বিকশিত করার লক্ষ্যে সৌদি মহামান্য বাদশার পক্ষ থেকে যে প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছে এবং বিভিন্ন যেমন রিয়াদ সিজন, জেদ্দা সিজন, আজকে আমরা জেদ্দা সিজন এসেছি যেখানে আজকে ইন্ডিয়ান এবং সৌদি আরবের যে পারফরমেন্স হবে, আসলে যেটি বিভিন্ন দেশের কৃষ্টি কালচারটি উঠে ধরার জন্য কিন্তু সৌদি সরকার সেই ব্যবস্থাটি করছে। তার মাধ্যমে কিন্তু বহির্বিশ্বের মধ্যে পর্যটক যারা আছে তারা কিন্তু আকৃষ্ট হবে সৌদি আরবে আসার জন্য। আমরা অভিনন্দন জানাচ্ছি সৌদি মহামান্য বাদশাকে এই ধরনের আয়োজন করার জন্য। ধন্যবাদ। আমি সাধুবাদ জানাই সৌদি সরকারকে আসলে এমন একটা আয়োজন করার জন্য যে প্রতি বছরের ন্যায় দ্বিতীয়বার হচ্ছে জেদ্দা সিজন, যেখানে এশিয়ার অনেকগুলো দেশ যেখানে অংশগ্রহণ করেন। তো এতে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, আমাদের এখানে যারা পরিবার পরিজন নিয়ে থাকে, যে আমাদের প্রজন্ম, তারা আসলে কৃষ্টি কালচার সম্পর্কে ধারণা করা কি ওই জিনিসটা ফুটে ওঠে এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে। কারণ এখানে এশিয়ার অনেক বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ফিলিপাইন সহ অনেকগুলো দেশ রয়েছে, যার যার কৃষ্টি কালচারকে তুলে ধরা হয় এই ইভেন্টগুলোতে। সেই ইভেন্টগুলোতে আমাদের পরিবার পরিজন নিয়ে যারা আছেন বা আমরা যারা আছি খুব উপভোগ করি। কারণ প্রবাসী আপনারা জানেন এখানে একসময় বিনোদন বলতে কিছুই ছিল না, কিন্তু এই সৌদি সরকার ধীরে ধীরে পর্যটন খাতকে বিনোদন দেওয়ার জন্য এই ধরনের আয়োজনগুলো করে যাচ্ছেন। আর সেতে এতে প্রবাসীরা অত্যন্ত খুশি এবং কি এই ধরনের আয়োজনগুলো প্রতি বছরই করা হোক, তাহলে প্রবাসীরা অনেকটাই নিজ দেশকে প্রবাসী বসে অনুভব করবে। ধন্যবাদ কিউটিভিকে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সৌদি সরকারকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। প্রতি বছরই সৌদি সরকার এটা করে থাকে, জেদ্দা সিজন, রিয়াদ সিজন। এই সিজনগুলোর মাধ্যমে কি হয়, বহির্বিশ্বের কাছে যে সৌদি আরবের যে একটি কালচার বা সৌদি সরকার যে দেশটিকে আরও উন্নত করতে যাচ্ছে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করে। ধন্যবাদ জানাচ্ছি সৌদি সরকারকে এত সুন্দর একটি আয়োজন করার।